সো ফ্রেন্ডস, ভিডিও স্টার্টিং এ যে অসাধারণ ডিজে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এইরকম ডিজে স্ট্যাটাস ভিডিও আপনি আপনার ফটো দিয়ে বা আপনি আপনার কোনো আপনজনের ফটো দিয়ে বানাতে চাইছেন, তাহলে ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে খুব সহজ এবং সরল উপায়ে এইরকম অসাধারণ ডিজে স্ট্যাটাস কিভাবে বানাতে পারবেন। আর ফ্রেন্ডস, এইরকম ডিজে স্ট্যাটাস যদি আপনি আপনার ফটো দিয়ে বা আপনি আপনার যে কোনো আপনজনের ফটো দিয়ে বানিয়ে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, তাহলে দেখবেন ফ্রেন্ডস খুব ভালো একটি রিঅ্যাকশন পাচ্ছেন। সো ফ্রেন্ডস, এইরকম ভিডিও বানানোর জন্য ফার্স্ট আপনি ভিডিও ডিসক্রিপশনে যান, সেখানে এই স্ট্যাটাসটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল মানে যে সমস্ত পিএনজি লাইটিং এফেক্ট ভিডিওর প্রয়োজন হয়েছে সেই সমস্ত কিছু লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা ফার্স্ট সেই সমস্ত কিছুকে একে একে ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। আর ফ্রেন্ডস, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি যদি আপনি এখনো ডাউনলোড না করে থাকেন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে যান, সেখানে আমি এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি কথা না বলে মোবাইলের যে বেস্ট এডিটিং সফটওয়্যার কাইনমাস্টার, সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করে নেওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনি যদি এখন এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে ফটাফট একটি লাইক করে দিন। সো ফ্রেন্ডস, অবশ্যই রিকোয়েস্ট করছি ভিডিওটি একটি লাইক করে দিন। সঙ্গে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল সবার প্রথম দেখার জন্য। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এখানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে নেওয়ার পর 9:16 রেসিউ সাইজটি সিলেকশন করে নেবেন। এরপর ফার্স্ট আপনি এখানে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশানে ক্লিক করে নিচে এডিটিং অপশানে চলে আসবেন। এডিটিং অপশানে চলে আসার পর একটু নিচে চলে আসবেন, নিচে একটি অপশান দেখতে পাবেন ফিল স্ক্রিন, এটাতে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন। এরপর গাইস, যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি বানাতে চাইছেন তো সেই ফটোগুলি এখানে সিলেকশন করে নেবেন। চলুন গাইস, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে 4 থেকে 5টি ফটো সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন করে নেওয়ার পর গাইস আপনি ঠিক করে নেবেন। এরপর গাইস আপনি স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এই ফটোগুলি দেখতে পাচ্ছেন ঠিকঠাকভাবে অটোমেটিক সেট হয়ে বসে গেছে। আপনার যদি ফটো ঠিকঠাকভাবে না বসে তাহলে আপনি এই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে যে প্যান অ্যান্ড জুম অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনি এখানে ফটোটিকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে বস করে নেবেন। বস করে নেওয়ার পর গাইস এখানে যে সমান আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে নেবেন। আপনারা ঠিক এইভাবে সেট করে নেবেন। এরপর গাইস আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। সো ফ্রেন্ডস, এরপর আপনাকে এখানে ট্রানজাকশন এফেক্ট অ্যাড করতে হবে। এই ট্রানজাকশন এফেক্ট কীভাবে অ্যাড করবেন? ট্রানজাকশন এফেক্ট অ্যাড করার জন্য এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ফ্রেন্ডস, ক্লিক করে নেওয়ার পর যে ট্রানজাকশন এফেক্টটি আপনাকে এখানে অ্যাড করতে হবে, সেই ট্রানজাকশন এফেক্টটির নাম হলো ইলেকট্রিক হুইপ। এই ট্রানজাকশন এফেক্টটি আপনারা এখানে পাবেন না, আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য ফার্স্ট আপনি আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করে নেবেন। ইন্টারনেট কানেকশন অন করে নেওয়ার পর নিচে যে গেট মোর অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আপনি কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ফ্রেন্ডস, ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে কিন্তু আপনি ঠিকঠাকভাবে স্ট্যাটাসটি বানাতে পারবেন না। সো ফ্রেন্ডস, ডাউনলোড করে নেওয়ার পর এই ইলেকট্রিক হুইপ গ্রাফিক্সটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস এখানে 6টি কিন্তু এফেক্ট আপনার ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনি 01 এফেক্টটি সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নেওয়ার পরে ডিউরেশনটা আপনি 3 সেকেন্ড করে নেবেন। ঠিক এইভাবে 3 সেকেন্ড করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পরে দ্বিতীয় প্লাস আইকনে ক্লিক করবেন। দ্বিতীয় প্লাস আইকনে ক্লিক করে নেওয়ার পরে একইভাবে ইলেকট্রিক হুইপে ক্লিক করে আপনি এখানে 02 এফেক্টটি লাগিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এখানে 02 এফেক্টটি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। এরপর গাইস আপনি আবার এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে একইভাবে আপনি পরপর যত ট্রানজাকশন এফেক্ট আছে সব ট্রানজাকশন এফেক্টগুলি অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এখানে 03 ট্রানজাকশন এফেক্ট অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে ডিউরেশনটা আপনি ফুল বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। এরপর গাইস আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। এইভাবে গাইস আপনি সব প্লাস আইকনে ক্লিক করে ট্রানজাকশন এফেক্ট অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি সব ফটোতে কিন্তু ট্রানজাকশন এফেক্ট অ্যাড করে নিলাম। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি সব ফটোতে এই ট্রানজাকশন এফেক্টগুলি অ্যাড করে নিয়েছি। এরপর গাইস আপনি স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এখানে শেয়ার অপশানে ক্লিক করে এই ভিডিও ফাইলটিকে আপনি একবার এক্সপোর্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এই ভিডিও ফাইলটি এক্সপোর্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিও ফাইলটি অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এরপর আপনি একবার ব্যাকে চলে আসবেন। একেবারে ব্যাকে চলে আসার পর আবার এই প্লাস আইকনে ক্লিক করে 9:16 সাইজটি সিলেকশন করে নেবেন। এরপর গাইস ফার্স্ট আপনাকে এখানে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেকশন করতে হবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেকশন করার জন্য এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনি একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে নেবেন। এরপর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পরে লেয়ারে ক্লিক করে এই ডিউরেশনটা আপনি বাড়িয়ে নেবেন। তো আপনি যত সেকেন্ডের জন্য স্ট্যাটাসটি বানাতে চাইছেন তত সেকেন্ড বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর গাইস আপনাকে এখানে একটি টেমপ্লেট ভিডিও অ্যাড করতে হবে। আর এই টেমপ্লেট ভিডিওটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই টেমপ্লেট ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি ওই টেমপ্লেট ভিডিওটি এখানে অ্যাড করে নিচ্ছি। টেমপ্লেট ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর গাইস আপনি ঠিক করে নেবেন।
সো ফ্রেন্ডস এরপর আপনাকে এখানে নাম লিখতে হবে। নাম লেখার জন্য লেয়ারে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি আপনার পছন্দ মতো নাম লিখে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এখানে আমার নামটা লিখে নিচ্ছি। নাম লিখে নেওয়ার পর আপনি ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু নামটি অ্যাড হয়ে গেছে। এরপরে এই এর অপশানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখানে যে এর অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি এটাকে ঠিক এইভাবে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর গাইস এটাকে আপনি ঠিক এইখানে বস করে নেবেন। ঠিক এইভাবে বস করে নেওয়ার পর ফার্স্ট এই ডিউরেশনটা আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন। ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার পর আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর গাইস এখানে আপনাকে ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য এখানে যে ডবল অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি এখানে অনেক ফন্ট পেয়ে যাবেন। তো যে কোনো একটি ফন্ট অ্যাড করে নেবেন। আরও যদি ফন্ট আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনি আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন অন রেখে এই গেট মোর অপশানে ক্লিক করে এখানে প্রচুর ফন্ট পেয়ে যাবেন। তো আপনি আপনার পছন্দ মতন যে কোনো ফন্ট ডাউনলোড করে নেবেন। তো চলুন গাইস আমি এখানে একটি ফন্ট ডাউনলোড করে রেখেছি অলরেডি, সেই ফন্টটি অ্যাড করে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এখানে এই ফন্টটি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর আমি ঠিক করে নেবো। ঠিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এরপর গাইস আপনি এই ফন্ট লেয়ারে ক্লিক করবেন। ফন্ট লেয়ারে ক্লিক করার পর এটাকে আপনি একটু বাড়িয়ে নেবেন ঠিক এইভাবে। তো আপনি আপনার পছন্দ মতন এখানে ঠিকঠাক অ্যাডজাস্ট করে বস করে নেবেন। বস করে নেওয়ার পর গাইস আপনি এটাকে ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর গাইস এই ভিডিও ফাইলটিকেও আপনাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করে নেওয়ার পর নিচে যে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এই ভিডিও ফাইলটিকেও আপনি একবার এক্সপোর্ট করে নেবেন। তো চলুন গাইস আমি ফটাফট এই ভিডিও ফাইলটি এক্সপোর্ট করে নিচ্ছি এবং আগের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ফাইলটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনি একবার ব্যাকে চলে আসবেন। একেবারে ব্যাকে চলে আসার পর আবার এই প্লাস আইকনে ক্লিক করে 9:16 সাইজটি সিলেকশন করে নেবেন। এরপর গাইস আপনাকে এখানে আবার একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেকশন করতে হবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেকশন করার জন্য এখানে ক্লিক করে আপনি একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। এরপর গাইস আপনি এই লেয়ারে ক্লিক করে ডিউরেশনটা আপনি বাড়িয়ে নেবেন। ঠিক যত সেকেন্ড স্ট্যাটাসটি বানাতে চাইছেন ডিউরেশনটা বাড়িয়ে নেওয়ার পর আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর প্রথম যে আপনি ভিডিও ফাইলটি এক্সপোর্ট করেছিলেন, মানে আপনি আপনার প্রথম যে ছবি দিয়ে ভিডিও ফাইলটি এক্সপোর্ট করেছিলেন সেই ভিডিও ফাইলটি এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই ভিডিও ফাইলটি এখানে আপনারা অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই ভিডিও ফাইলটি এখানে অ্যাড করে নিলাম। সো ফ্রেন্ডস অ্যাড করে নেওয়ার পর এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে আপনি সেকেন্ড টাইম আপনি আপনার নাম দিয়ে যে ভিডিও ফাইলটি এক্সপোর্ট করেছিলেন সেই ভিডিও ফাইলটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সেই ভিডিও ফাইলটি অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই ভিডিও ফাইলটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই ভিডিও ফাইলটি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটাতে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর গাইস আপনি আবার ঠিক করে নেবেন। সো ফ্রেন্ডস ঠিক করে নেওয়ার পর আমি একটু আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এরকম স্ট্যাটাসটি হতে চলেছে। এরপর গাইস আপনি এই নাম দিয়া টেমপ্লেট ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি একবার নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং। এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে এখানে মাল্টিপ্লাই যে অপশানটি এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর গাইস আমি আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এরকম কিছু সহজ স্টেপ ফলো করে আপনি কিন্তু এরকম অসাধারণ স্ট্যাটাস বানাতে পারবেন। সো ফ্রেন্ডস ভিডিওটি আপনি যদি এখনও লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সঙ্গে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সো ফ্রেন্ডস এরপর আপনাকে এখানে একটি হার্ট ভিডিও অ্যাড করতে হবে। আর এই ভিডিওটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই ভিডিওটি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর গাইস ফার্স্ট আপনাকে যেটা করতে হবে আপনি একবার নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং। এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে নেওয়ার পর স্ক্রিন অপশানে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আবার এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আপনি সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টস, এটাকে আপনি একটু বাড়িয়ে নেবেন এবং নিচে যে স্যাচুরেশন অপশানটি দেখতে পাচ্ছেন এটাকেও ঠিক এইভাবে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। সো ফ্রেন্ডস এরপর আপনি হার্ড লাইনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এটাকে ঠিক এইভাবে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর গাইস এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে বস করাতে হবে। বস করানোর জন্য আপনি একটু স্লাইড করবেন। স্লাইড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হার্ড লাইনটি শো করছে। তো এটাকে আপনি দেখে ঠিক এখানে বস করে নেবেন। তো বস করে নেওয়ার আগে গাইস আপনি একটু জুম করে নেবেন, তাহলে আরও দেখতে অনেক সুন্দর লাগবে। তো জুম করে ঠিক এইখানে বস করে নেবেন। বস করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর গাইস আমি আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন হার্ড লাইনটি ঠিক এর মাঝে যাচ্ছে। তো আপনি এখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে বস করে নেবেন। সো ফ্রেন্ডস এরপর আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে এখানে একটি পিএনজি বর্ডার অ্যাড করতে হবে। আর এই পিএনজি বর্ডারটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর অ্যাড করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আবার এই লেয়ারে ক্লিক করে ডিউরেশনটা আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন। ঠিক এইভাবে ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার পর আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসটি কিন্তু ফুল রেডি হয়ে গেছে। তো আমি একটু আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি।
সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এরকম কিছু সহজ স্টেপ ফলো করে আপনি 2 থেকে 5 মিনিটের মধ্যে এরকম অসাধারণ স্ট্যাটাস বানিয়ে ফেলতে পারবেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল সবার প্রথম দেখার জন্য। তো চলুন ফ্রেন্ডস, এরপরে এই ভিডিও ফাইলটি আপনাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশানে ক্লিক করে নেওয়ার পর নিচে যে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি এই ভিডিও ফাইলটিকে এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও ঠিক এই পর্যন্ত। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।